বহুবিবাহ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? একাধিক বিয়ের ব্যাপারে ইসলাম কি উৎসাহিত করেছে? আমার কাছেও প্রায় 2 লক্ষ টাকা আছে। আব্বু তো কোরবানি দিচ্ছে, আমাকেও কি আলাদাভাবে কোরবানি দিতে হবে? শুরুতে আমি দেখতে পাচ্ছি মোসাম্মদ আয়েশা আক্তার, আপনি লিখেছেন, আমি নার্স। পুরুষ রোগীদের ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে অনেক সময় তাদের হাত ধরতে হয়। মানুষকে সেবা দেওয়া তো উত্তম কাজ। এক্ষেত্রে আমার পর্দা লঙ্ঘন হবে কিনা, না হলে আমার করণীয় কি? বোন আয়েশা আক্তার, ইসলাম পুরুষদেরকে পুরুষদের এবং নারীদেরকে নারীদের এ জাতীয় সেবা করবার ক্ষেত্রে দিক এবং নির্দেশনা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার জন্য এটা অনেক বেশি অনুকূল এবং এর সাথে অনেক বেশি মানানসই এবং যুক্তিসঙ্গত। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে নারীদেরকে অধিকার দেওয়ার নাম করে পুরুষদের এমন অনেক সেবামূলক কাজে তাদেরকে রাখা হচ্ছে যা আসলে একজন নারীর জন্য অপমানকর। ধরুন রিসিপশন বা এই যে নার্সিংয়ের পেশা, এই কাজগুলো আসলে পুরুষদের যে সেবার কাজ, একজন নারীকে আল্লাহ তাআলা যেভাবে কোমল করে সৃষ্টি করেছেন সেই জায়গা থেকে পুরুষদের সেবিকার কাজে তাদেরকে নিয়োজিত করে তাদেরকে তথাকথিত স্বাধীনতা দেয়া হচ্ছে বলে বলা হচ্ছে। আদতে এটি এক প্রকারের প্রতারণা ছাড়া আর কিছুই না। ইসলামী আইডিওলজিক্যাল জায়গা থেকে একজন পুরুষ পুরুষের সেবা করবেন, একজন নারী নারীর সেবা করবেন। যে সমস্ত বোনরা আমাদের নার্সিং পেশায় আছেন, বিশ্বব্যাপী তারা যে পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হন, এমনকি আপনার বিমানে যে সেবিকার দায়িত্ব পালন করে থাকেন আমাদের যে সমস্ত বোনরা, মেয়েরা, এ মেয়েদের মধ্যেও আপনার নানানভাবে তারা যৌন হেনস্থার শিকার যে হয়ে থাকেন সেটা কিন্তু প্রায় সময় পত্রপত্রিকা খুললে আমরা দেখতে পাই। এই এক্সাক্ট রেশিওটা আমরা গুগলে সার্চ করলে দেখতে পাবো যে কি পরিমাণ আপনার হ্যারাসমেন্টের শিকার এবং হয়রানির শিকার তারা হয়ে থাকেন। তো এখান থেকেও বোঝা যায় যে আসলে এটি কি নারীকে অধিকার দেয়া, নাকি নারীকে আসলে জাস্ট ভোগ্য পণ্যে পরিণত করার একটি দুর্ভাগ্যজনক প্রচেষ্টা। এই জায়গা থেকে আমি বলবো বোন আয়েশা আক্তার আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে হালাল উপার্জনের জন্য আরো বহু পথ আছে। হ্যাঁ, সেখানে হয়তো আপনি অনেক বেশি টাকা পাবেন না, সেটা হয়তো এতটা মসৃণ নয়, সেটা হয়তো আপনার জন্য একটু কষ্টের, কিন্তু আপনার সম্ভ্রম, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মুসলমান সুলভ যে আপনার আইডেন্টিটি এবং আপনার যে পার্সোনালিটি, সেই জায়গা থেকে আসলে নার্সিংয়ের এই পেশাটা আপনার সাথে যায় না। এবং আপনি এটাকে সুইচ করে যদি অন্য কোনো পেশা যেতে পারেন, অথবা নার্সিংয়ের পেশাটা শুধু মেয়েদের সেবা দেওয়ার কাজ যদি আপনার থাকার কোনো সুযোগ থাকে, পার্সোনাল নার্সিং সার্ভিস থাকে, অনেক বৃদ্ধা থাকেন, তাদেরকে আপনার বাসা বাড়িতে সার্ভিস দিতে হয়, সেবা করতে হয়, সেরকম কোনো কাজ যদি আপনি নিতে পারেন সেটা হবে আপনার জন্য সবচাইতে জুৎসু এবং উপযুক্ত। একান্ত যদি অনন্য উপায় হন এবং পরবর্তী কোনো হালাল উপার্জনের ওয়ে আপনি খুঁজে পাওয়ার আগ পর্যন্ত যদি আপনি এটার উপর নির্ভরশীল হয়ে থাকেন, তাহলে ভিন্ন আরেকটি পথ পাওয়ার আগ পর্যন্ত যদি আপনি এটা করতেই হয়, তার নির্বাহী হিসেবে আপনি গ্লাভস ইত্যাদি পরে নিয়ে পুরুষদের সেবা যেটুকু দেওয়ার দরকার হয় দিবেন। তবে মনে রাখবেন, একজন মুসলিম নারী নিজের আঁচল, নিজের সম্মান, নিজের আব্রু, এটাকে হেফাজত করবার চেষ্টা তার কাছে সব কিছুর চাইতে গুরুত্বপূর্ণ। এমনকি তার কাছে না খেয়ে থাকা অতটা কষ্ট না যতটা কষ্টের তার কাছে তার চরিত্রের উপর কোনো আঘাত করা। অতএব এই জায়গাটি থেকে আপনি আপনার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমি আশা করেছি আপনার সিদ্ধান্তের ব্যাপারে একটা গাইডলাইন আপনি পেয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা একটা সুন্দর সমাজ যেন নির্মাণ করতে পারি, যেখানে আসলে অধিকারের নাম দিয়ে, নানা নাম দিয়ে আমাদের মা বোনদেরকে ঠকানো হবে বা তাদেরকে ভোগ্য পণ্যে পরিণত করা হবে, তাদেরকে বিভিন্ন জায়গায় পুরুষের জাস্ট আপনার মনোরঞ্জনের জন্য তাদেরকে ব্যবহার করা হবে। এরকমটি অসম্মানজনক কাজ যেন না হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আব্বু এবার একটি ছাগল কোরবানি দেওয়ার নিয়ত করেছেন। আমার কাছেও প্রায় 2 লক্ষ টাকা আছে। আব্বু তো কোরবানি দিচ্ছে, আমাকেও কি আলাদাভাবে কোরবানি দিতে হবে? আপনি যেহেতু 2 লক্ষ টাকার মালিক এবং আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুসারে আপনার উপরে আলাদাভাবে কোরবানি ওয়াজিব হবে। এবং কোরবানি এটি যেহেতু সামর্থ্যবানদের উপরে আবশ্যক হয়ে, প্রাপ্তবয়স্ক হয়ে থাকলে 2 লক্ষ টাকার মালিক হওয়া মানে আপনি সামর্থ্যবানদের কাতারে পড়ে গেছেন। 52.5 তোলা রূপা কেনা যদি যায় এই টাকা দিয়ে, অর্থাৎ বাজার দর অনুযায়ী 52.5 তোলা রূপা কেনার মতো টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে। আর যদি তার কম থাকে, তাহলে কোরবানি আপনার উপরে আবশ্যক হবে না। বহুবিবাহ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? একাধিক বিয়ের ব্যাপারে ইসলাম কি উৎসাহিত করেছে? ইসলাম ও সমাজ সংস্কৃতির বাস্তবতা এর ব্যাখ্যা করবেন প্লিজ। প্রথম কথা হলো যে একজন পুরুষের জন্য একাধিক বিবাহ করবার অনুমোদন ইসলাম রেখেছে। তার সীমানা হলো 4টি সর্বোচ্চ। একসঙ্গে 4টি বিবাহ বা 4 জন স্ত্রী রাখার সুযোগ আছে একজন পুরুষের জন্য। এই বিষয়টিকে ইসলাম উৎসাহিত করেছে ব্যাপারটি সেরকম নয়, বরং এটিকে জায়েজ বা অনুমোদিত রেখেছে। পৃথিবীতে নানান পরিবেশ, নানান পরিস্থিতি, নানান প্রতিকূলতা, নানান প্রতিবন্ধকতা এবং নানান সম্ভাবনা বিভিন্ন সময় তৈরি হয়।
স্থান কাল পাত্র ভেদে এটির বিধানও আসলে অনেক সময় প্রযোজ্য হতে পারে। কোনো ব্যক্তি বিশেষ যিনি একাধিক বিয়ে করলে আসলে একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখবার মতো সেরকম শক্তি সামর্থ্য তার নেই, তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা কি ইসলাম জায়েজই করেনি। আবার কারোর জন্য যদি একাধিক বিয়ে করা আবশ্যক হয়ে যায়, তার যে স্ত্রী আছেন তার মাধ্যমে তার চরিত্রের হেফাজত করা কোনোভাবে সম্ভব হচ্ছে না, তিনি অসুস্থ, রুগ্ন, নানা বিষয় হতে পারে, সেক্ষেত্রে তার যদি সামর্থ্য থাকে এবং ইনসাফ করার সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য আরেকটা বিয়ে করা আবশ্যক হয়ে যায়। তো এ বিষয়টি নানান প্রেক্ষাপটের ভিত্তিতে এর গুরুত্ব কমে বা বাড়ে। তবে মৌলিক বিধান সেটি যদি আমরা বলতে চাই, তাহলে বলবো ইসলাম এটাকে জাস্ট জায়েজ করেছে। বিশুদ্ধ মত অনুযায়ী এটি সুন্নাহ বা উত্তম, ইসলাম এটা করতে উৎসাহিত করেছে, নির্দেশ দিয়েছে, ব্যাপারটা সেরকম না। এরকম কোনো হাদিস নবী আলাইহিস সালাম থেকে আমরা পাই না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের ক্ষেত্রে 2, 3, 4 এভাবে বলেছেন, যদিও শেষে এসে বলেছেন যদি কেউ সমতা বজায় রাখতে না পারে তার জন্য একটি। এই আলোচনার ভঙ্গি থেকে কেউ কেউ বলছেন যে 2 দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, অতএব একাধিক বিয়ে করাটাই হলো নির্দেশিত। এটা আসলে কোরআন থেকে স্পষ্টভাবে তো প্রমাণিত হয় না, তবে এটা একটা ব্যাখ্যা বের করা যায়। এর ভিন্ন এবং বিপরীত বিভিন্ন ব্যাখ্যাও আছে। খোলাসা কথা হলো যে একাধিক বিয়ে করার এই বিধানটা শরিয়া জায়েজ রেখেছে এবং এটা অত্যন্ত যৌক্তিক এবং প্রয়োজনীয়। আজকের পৃথিবীতে ইসলামী শরিয়া ছাড়ার কোথাও একাধিক বিয়ের অনুমোদন আমার জানা মতে নেই। অথচ একজন মানুষের একই সঙ্গে একাধিক বিয়ের প্রয়োজন হতে পারে। কারোর স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন, সারা জীবনের সাথে সংসার করেছেন, এদিকে তার চরিত্র রক্ষা করার ব্যাপার আছে, স্ত্রী দ্বারা সেটি হচ্ছে না, এমত মুহূর্তে তিনি স্ত্রীকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করবেন, আর না হলে বিয়ে না করে থেকে তিনি কষ্ট করবেন অথবা তার অধিকার বঞ্চিত থাকবেন কিংবা চরিত্র নষ্ট করবেন। রাস্তা দুটি। ইসলাম তৃতীয় রাস্তা নির্মাণ করেছে, অর্থাৎ আপনার আগে স্ত্রী যিনি সারা জীবন তার সঙ্গে ছিলেন, তিনি নিজে অপারক, তাই বলে এই মুহূর্তে অপারক হওয়াতে আপনি তাকে ডিভোর্স দিয়ে ফেলবেন, সেটা আপনার কাছে হয়তো ভালো লাগা কাজ করবে না নিশ্চয়ই। সেই জায়গা থেকে আপনি আপনার সেই স্ত্রীকে রাখলেন, আবার একই সাথে আপনি একাধিক স্ত্রী বিয়ে করে আরেক স্ত্রীর সাথে আপনি বৈবাহিক সম্পর্ক স্থাপন করার মধ্য দিয়ে আপনার প্রয়োজন আপনি পূরণ করতে পারলেন। এরকম বহু অপশন আমাদের জীবনে আছে, আসতে পারে। তবে এ সমস্ত বিশেষ কোনো প্রয়োজন ছাড়াও যদি কেউ একাধিক বিয়ে করে, শরিয়া সেটাকে অবশ্যই জায়েজ করেছে। শর্ত হলো তাকে অবশ্যই সমতা বজায় রাখতে হবে এবং সমতা বজায় রাখার মতো সেরকম মানসিক শক্তি এবং সার্বিক সামর্থ্য তার থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে ইসলাম এটাকে জায়েজ বলে। আজকাল এটাকে আসামির কাঠগড়া দাঁড় করাবার একটা অপচেষ্টা আমরা দেখতে পাই। মূলত পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ফেলার যে পশ্চিমা ষড়যন্ত্র আছে, এটি তারই অংশ বিশেষ। বিধায় এই জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক এবং সাবধান থাকতে হবে।